নিউ ইয়র্কের মিড টাউন ম্যানহাটনের 235 ইস্ট 42 নম্বর স্ট্রিটের ক্ষতিগ্রস্ত বহুতল ভবনটি এখন সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ডিপার্টমেন্ট অব বিল্ডিংস অব কমিশনার আহমেদ তিগানি নিশ্চিত করেছেন, জরুরি উদ্ধার পরিকল্পনা অনুযায়ী ভবনটির ঝুঁকি এখন নিয়ন্ত্রণে। তবে এখনও ওই এলাকার 42 ও 43 নম্বর স্ট্রিটের বেশ কিছু অংশ বন্ধ রাখা হয়েছে এবং 5টি ভবন আংশিক বা সম্পূর্ণ খালি রয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে সাবেক ফাইজার সদর দপ্তরের এই 33 তলা ভবনের 21 তলার দুটি প্রধান কলাম হঠাৎ মচকে যায় এবং ওপর থেকে ইট খসে পড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে সেখানে অতিরিক্ত বিম এবং কলাম এনে জোড়াতালি দেওয়ার কাজ শুরু করেন প্রকৌশলীরা। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে 400 স্কুল শিক্ষার্থী সহ আশপাশের সবাইকে নিরাপদে সরিয়ে নেয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দায়িত্বশীলরা জানান, ভবনটি কখনোই পুরোপুরি ধসে পড়ার ঝুঁকিতে ছিল না। এটি মূলত একটি সাধারণ নির্মাণ দুর্ঘটনা। পুরো প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং এবং পরিকল্পনা খুবই নিখুঁত ছিল। কেবল ওই দুটি নির্দিষ্ট কলাম অতিরিক্ত ওজন সহ্য করতে না পারায় এই বিপত্তি ঘটেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1961 সাল থেকে ভবনটি ফাইজারের অফিস ছিল, যা 2024 সালে 1500 ইউনিটের একটি আবাসিক ফ্ল্যাটে রূপান্তর করার কাজ শুরু হয়। সিটির ইতিহাসে এটি সবচেয়ে বড় অফিস টু রেসিডেন্সিয়াল প্রকল্প। তবে তদন্তে জানা গেছে, এই ভবনে নিরাপত্তা লঙ্ঘনের কারণে গত বছর থেকেই একাধিক অভিযোগ ছিল এবং জেনারেল ঠিকাদারকে ইতিপূর্বে $32,000 বেশি জরিমানা করেছিল সিটি প্রশাসন। 2027 সালের মধ্যে এই মেগা প্রজেক্টটি শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান দুর্ঘটনার কারণে কাজ সাময়িক স্থগিত রয়েছে। আগামী আরও কয়েকদিন এই এলাকায় থমথমে পরিস্থিতি এবং ট্রাফিক নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।